এই যে মন্দিরটা হয়েছে, এত সুন্দর কমিটির বাবুরা মন্দির বানিয়েছে, একেবারে মনোমুগ্ধকর মন্দির। দেখুন, মন্দিরে উঠবার জন্যে মন্দিরের চারদিক দিয়ে 3 ধাপি করে সিঁড়ি করা আছে, আছে না? চারদিক দিয়ে ওঠা যায়, সামনে দিয়ে, পিছন দিয়ে, পাশ দিয়ে ওঠা যায়। আচ্ছা, একটা কথা বলুন, মন্দিরের সিঁড়িতে বসে উৎসব মিটে যাওয়ার পরে সন্ধেবেলায় যদি পাড়ার ছেলেরা মন্দিরের বারান্দায় বসে তাস খেলে, মোবাইলে গেম খেলে, বসে বিড়ি খায়, 4টে বাজে আলোচনা করে, তাহলে কি মন্দিরের মাধুর্য অক্ষুণ্ণ থাকে? থাকে না, থাকে না। মুখে বলছেন যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। মুখে বললেন তো, কীর্তনিয়া বলল, আগের কীর্তনিয়া বলল, আমি বলছি, আমার পরে যিনি গাইবেন তিনিও বলবেন। তাহলে আমি মুখে বললাম যেইখানে নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এবার দেখছি বৃন্দাবনে বসে কেউ চপও খাচ্ছে, কেউ পেঁয়াজি খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ চোঙা কিনে খাচ্ছে, কেউ বাদাম কিনে খাচ্ছে। বৃন্দাবন চপ পেঁয়াজি বাদাম চোঙা কিনে খাওয়ার জায়গা নয়, জায়গা নয়। তাহলে আপনারা প্রশ্ন করবেন, তাহলে কৃষ্ণবাবু আমাদের খিদে পায় না? নিশ্চয়ই পায়, পাবে। রক্ত মাংসের দেহ, উঠে যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে খান, হাতে মুখে জল দিন, এসে আবার বসুন। হরিনামের আসন কি বিয়ে বাড়ির আসন নাকি? জুতো পরে উঠবেন, জুতো পরে বেরিয়ে যাবেন, বসে খৈনি খাবেন, বিড়ি খাবেন, বাদাম খাবেন। এত সহজ নয়, এত সোজা নয়। কৃষ্ণ প্রাপ্তি যদি এত সহজ হতো না, জগতে সবাই কৃষ্ণ পেয়ে যেত। জগতে সাধু হওয়া যদি এত সহজ হতো, তাহলে সবাই সাধু হয়ে যেত, চোর কেউ থাকতো না। হ্যাঁ, আমার বাড়িতেও আমার বোন আছে। আমার বোন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে একবার। তা আমার দাদু দেখছে একটা জামা পরেছে, হাতাটা এইটুকুনি, মানে এই পর্যন্ত আছে, পুরো নয়, কোনোই পর্যন্ত। ও দাদু বলছে, কি পরে বেরোলি রে, হাত দেখা যাচ্ছে? আমার বোন বলছে, ঢাকাই তো আছে, এইটুকু খালি তো, কি হয়েছে? আমার দাদু বলছে, হ্যাঁ রে, মিষ্টির দোকানে মিষ্টি দেখেছিস? বলছে হ্যাঁ। আচ্ছা, ভালো করে চিন্তা করে বল তো, তুই তো বড় হয়েছিস, কলেজে পড়িস, তো বল, খোলা গামলাটায় মাছি বেশি বসে না ঢাকা গামলাটায় মাছি বেশি বসে? ও বলছে, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি জানো? আরে, গামলা যদি ঢাকা থাকে মাছি বসবে কি করে? খোলা থাকলেই না বসে। ও দাদু বলছে, এবার তুই তোর বাবা মার কাছে গিয়ে বাকিটা জেনে নিবি, যা। জীবনে যারা ভগবানকে আশ্রয় করেছে, যারা ভক্তি পথে গিয়েছে, নিজেকে ঢেকে চলতে পছন্দ করে, কেন? মাছি যাতে না বসে। হরি বল, হরি বল। তাই যদি হতো, তাহলে তো সাধুগুরু বৈষ্ণবরা গিয়ে চপের দোকানে বসে মালা করতে পারতো। ওখানে সব মাছি, আপনি মালা করবেন কি করে? ভগবানের নাম করবেন কি করে? হ্যাঁ, যদি সম্ভব হয় কোনো মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকে দেখবেন, আমি ঢুকেছি। মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকে না, যেখানে নামাজ হয়, একটা বাইরের কথা বলা যাবে না, শুধু আল্লাহর কথা ছাড়া। নিজেকে সঠিক করতে হয়। যে মন্দিরে ভগবান আছে সেখানে চ্যাঁ ভ্যা, চিৎকার, চব্য, মারামারি, খুনোখুনি, আমার মিষ্টি কেন পেলাম না, আমার জয়নগরের মোয়া কোথায় গেল, আমার কালাকাঁদ কোথায় গেল, আমার ক্ষীরকদম। ভগবান বলে, তোমাদের সব থাক, কালাকাঁদ থাক, ক্ষীরকদম থাক, মোয়া থাক, আমি নেই, আমি নেই। সব জায়গায় গিয়ে মারামারি হয় না, সব জায়গায় গিয়ে ঝগড়া হয় না। হরিনামের আসন পাশের বাড়ির বৌমার সঙ্গে সিরিয়ালের গল্প করার আসন নয়। সারা বছরে মাত্র 2টো তো দিন, একটু নীরব থাকতে পারেন না? 2টো দিন কেটে যাওয়ার পরে শুধু আমার নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে
ঘরের মধ্যে বসে নাম গায়। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই অনুধ্বনি হরি বল। নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো নিতাই গৌর হরি বল, হরি হরি বল। কৃষ্ণ নাম হরি নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না নামের মালা গাহ। কৃষ্ণ নাম হরি হরি নাম। এসো ভাই এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম
দাসরি বলো হরি হরি নাম করো ভাই হরি নাম করো তোমাদের হাতে ধরে বলি পায়ে পড়ে বলি করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সদা শোনে বলো হরি তোরে যাবে জীবন তরি গাহ 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 না কৃষ্ণ না হরি হরি নাম করা যায় একসঙ্গে করা যায় হ্যাঁ এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম বলুধ্বনি এসো নাম গাই এসো হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম সুদামাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কংসের রানীর কাছে। এত বড় স্পর্ধা তোমার সুদামা, এতবার করে না বললাম যে আমার রাজত্বে থাকলে কেউ কৃষ্ণ নাম করবে না, তুমি তাও করলে। রানীমা, আমার যদি প্রাণ যায় তো যাক না, কি করবো জানেন? আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে তো ছেড়ে যায় না। হরি বল হরি বল। রানীমা ছুটে গিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরেছে। সুদামা, মৃত্যু ভয় প্রাণের ভয়কে উপেক্ষা করে যে কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ তো তার হয়। আমি পরীক্ষা করছিলাম তুমি কৃষ্ণকে কতটা ভালোবাসো। নিজের জীবনের থেকে কৃষ্ণ প্রিয় তোমার। এমন ভক্তের খোঁজেই তো ছিলাম যে আমার রাজত্বে এমন একটা মানুষ থাকবে যে নিজের জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে কৃষ্ণ ভালোবাসবে। হ্যাঁ জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমি আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন আমার বাবা মা আমায় দুঃখ দিয়েছে, আমার কষ্ট দিয়েছে, আমি আমার বাবা মায়ের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার এই মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। আর যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার ঘরে সুন্দরী স্ত্রী, আমি এই মনের ভালোবাসার ভাগ আমার স্ত্রীকে দিলাম। যেদিনকে সে আমাকে দুঃখ দেবে তার জন্য দুফোঁটা চোখের জল আমার পড়বে। হরি বল হরি বল। যেদিন আমার সন্তান হবে, আমার ছেলে মেয়ে,
আমার মনের এই ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদেরও দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে আমি তাদের জন্য 2 ফোঁটা কাঁদবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে ভরা সংসার, এই ভালোবাসার ভাগ আমার নাতি নাতনিকেও দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে আমি তাদের জন্য 2 ফোঁটা চোখের জল দেব। এই মনের ভালোবাসার ভাগ আমি পুরো সংসারটাকে ভাগ করে দেব। কিন্তু আমি যখন শেষ জীবনে তোমার নাম শোনার জন্য তোমার আসনে গিয়ে বসবো, আমি দেখব তোমার নাম শুনতে গিয়ে, তোমার নাম বলতে গিয়ে আমার চোখে আর জল আসে না। কেন? হরিনামে নাচতে পারে সবাই, হরিনাম গাইতে পারে সবাই, হরিনামে হাসতেও পারে সবাই, হরিনামে কাঁদতে সবাই পারে না। পারে না। ভগবানকে প্রশ্ন করি, এই পুরো সংসারকে চোখের জলটা ভাগ করে দিলাম, সবার বেলা চোখে জল রইল, শুধু তোমাকে দেওয়ার বেলা চোখে জল নেই কেন? কেন নেই জানো? যাবৎ বৃত্ত পার যেন শক্ত তাবৎ নিজ পরিবার দত্ত তদনুচ্চ জরয়া জর্জর দেহে বার্তাঙ্ক বিনা বৃচ্ছতি গেহে। যে কদিন পর্যন্ত আমি অর্থ উপার্জন করতে পেরেছি এই সংসার আমায় ভালোবেসেছে। যেদিন আমার দেহটা জরায় জরাজীর্ণ হয়ে গেছে কেউ ডেকেও খোঁজ নেয় না, বাবা কেমন আছো, মা কেমন আছে। হ্যাঁ, শুধু আমার স্ত্রী শুধু আমার ঘরে গিয়ে, হ্যাঁ বাংলায় একটা বিখ্যাত গান আছে না, আপনারা সকলে জানেন তো আপনারা, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, বিখ্যাত গান। শুধু স্বপ্নে মিথ্যে আবেগে কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসা মানে ভোগ নয়, ভালোবাসা মানে হলো ত্যাগ। কেউ যদি কাউকে অকৃত্রিম ভালোবাসে সে নির্দ্বিধায় তার জীবনের স্বার্থগুলো ত্যাগ করে দিতে পারে তার মুখের দিকে তাকিয়ে। একে তো ভালোবাসা বলা হয়। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, শুধু আমার স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে শুধু আমার গোবিন্দের লেখা সেই চিঠিটা পেয়েছি, শুধু আমার কাছে এনে বলে, স্বামী স্বয়ং কৃষ্ণ তোমার বন্ধু আর তুমি এত গরিব। শুধু আমা বলে, জানো তো সুশীলা, আমি গরিব ছিলাম বলেই কৃষ্ণ আমার বন্ধু হয়েছে। যদি আমি ধনী হতাম কৃষ্ণ কি আমার বন্ধু হতো? যাও না একবার গিয়ে কৃষ্ণকে আমাদের মনের দুঃখের কথাটা, না যাব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাইতে হবে না, একবার দেখা করে এসো, তোমার বন্ধু তো, দেখা করে এসো না। শোনো, বন্ধুর সঙ্গে দেখা করতে আমি যেতেই পারি, কিন্তু কি জানো তো, শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে। এবার শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে। শোনো,
রাজ দর্শনে যদি যাই, ওই না শোনো গো ব্রাহ্মণে, বলি গো তোমারে রাজ দর্শনে যদি যা কৃষ্ণ রাজা রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। লুত্তনি হরিণ রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু ওগো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু জীবনে চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। একটা, সদ্যজাত শিশুকে দেখতে গেলে। দুই, অসুস্থ রোগীকে দেখতে গেলে। তিন, কোনো জন্মজাত শিশু দেখতে গেলে। আর চার, মৃত বাড়ি যেতে গেলে। চার জায়গায়। সেই সঙ্গে আরেকটা জায়গা যোগ করা হয়েছে। কোনটা? রাজা মহারাজা দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যায় না। হ্যাঁ, ওগো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। ওই না রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু রাজা মহারাজাকে দেখতে গেলে কিছু উপহার নিয়ে যেতে হয়। তুমি আমায় কিছু দিয়ে দাও। শুধু আমার স্ত্রী কি করলেন, নগরে গিয়ে ভিক্ষা করে 4 মুঠো খুদের কণা নিয়ে এসেছেন। 4টে নাড়ু বানিয়ে দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। কিন্তু 4টে নাড়ু যে বানিয়ে দিলেন, 4টে নাড়ু 4টে প্রতীক হিসাবে মানলেন। কি কি? একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। ভক্ত যদি ভগবানকে পরীক্ষা করতে পারে, আজকে ভক্ত উল্টে ভগবানকে পরীক্ষা করছে। তুমি ভগবান, তুমি আমায় পরীক্ষা করবে, আমি করব না। দেখি তুমি কোনটা কোনটা নাও। এবার সেই 4টে নাড়ু নিয়ে সুদামা গিরি পথ প্রান্তর কত বিপদ সংকুল কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে গোবিন্দের দর্শনে যাচ্ছে, ভগবানের দর্শনে যাচ্ছে। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি। পতিত পাবন তুমি মোহন বংশীধারী, কৃষ্ণ মুরারি তাই গৌর হরিব মোহন বংশীধারী। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি। পতিত পাবন তুমি তুমি মোহন বংশীধারী, কোথা কৃষ্ণ মুরারি হরিব, ওগো দয়াল হরি। পতিত পাবন হরি মোহন বংশীধারী, কোথা কৃষ্ণ মুরারি, ওগো
দয়াল হরি পতিত পাবন তুমি মোহন বংশীধারী কৃষ্ণ মুরারি ও গো দয়াল হরি পতিত পাবন তুমি মোহন বংশীধারী দেখা দাও দিন জনে করুণা কর এই অধমে দেখা দেখা আহা, দেখা দেখা দিন জনে দিন দিন জনে দেখা দাও দিন জনে করুণা কর এই অধমে দেখা দাও দিন জনে মাধব দেখা দাও দেখা দিন জনে করুণা কর এই অধমে এবার তোমারে হেরিয়ে তোমারে হেরিয়ে ওগো তোমারে হেরিয়ে তোমারে হেরিয়ে মন প্রাণ মন প্রাণ জুড়াও কথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি পতিত পাবন তুমি মোহন বংশীধারী উলুধ্বনি কৃষ্ণ মুরারি দেখা দাও পতিত দেখা দাও কৃষ্ণ দেখা দাও দয়া দেখা দাও পতিত দেখা সব বাধা ঠেলে বাধা ফেলে সুদামা যে চলে সুদামাজ চলে জগৎবাসী আয় দেখে যা জগৎবাসী আই দেখে যা বন্ধু কাকে বলে বন্ধু কাকে বলে গিরি নদী পথ প্রান্ত অতিক্রম করে সুদামা গিয়ে দাঁড়িয়েছে দ্বারকায় গোবিন্দের রাজপ্রাসাদের সম্মুখে। আর এই যে দাঁড়িয়েছে, দাঁড়াবার পর দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কি কে তুমি? দাঁড়ি, আমার নাম সুদামা। এইরকম কোনো মানুষের নাম তো আগে শুনিনি। তুমি আমায় চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। তা কি মনে করে এসেছ? তোমাদের যে রাজা কৃষ্ণ, সে
সে আমার বন্ধু হয়, আমার নিজের বন্ধু। বাহ, কৃষ্ণ তোমার বন্ধু? তুমি আমাকে বললে, আমি শুনলাম। হ্যাঁ, কোথায় কৃষ্ণ আর কোথায় তুমি? এখন নিজের দিকে তাকিয়েছ? গোটা গায়ে ধুলো, পা গুলো কেটে গিয়েছে, রক্ত পড়ছে, গায়ে গন্ধ, একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসেছ, আর কৃষ্ণ তোমার বন্ধু হলো? সত্যি বলছি, কৃষ্ণ তোমার আমার বন্ধু? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি জানি তুমি কৃষ্ণের কাছ থেকে কিছু পাওয়ার জন্য দাঁড়িয়েছো তো, ঠিক আছে। দাঁড়ি কি করলো? নিজের আঁচল থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে শুধু আমার হাতে দিয়েছে। নাও, এটা নাও। শুধু আমার বলছে, এটা নিয়ে কি করব? আরে তুমি তো এই জন্যই এসেছো। কি করব মানে কি? এটা নিয়ে বাড়ি যাও। এটা বাজারে বিক্রি করে দিলে তোমার সারা জীবনের যত অভাব আছে সব মিটে যাবে। যাও, যা, চলে যাও। সুদামা সেই সোনার মোহরটাকে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখছে সোনার মোহরে কৃষ্ণ নাম লেখা আছে কিনা। চারদিক ঘুরছে, আর যখন দেখলো চারদিক ঘুরিয়ে সোনার মোহরে কৃষ্ণ নাম লেখা নেই, সেই সোনার মোহরটা দূরে ছুঁড়ে ফেলে দিল। আর যেই ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে দিয়ে দাঁড়িয়ে বলছে, কি হলো, ফেললে কেন? ফেললাম কেন জানো? আমি দেখছিলাম ওই সোনার মোহরটার মধ্যে আমার কৃষ্ণের নাম লেখা আছে কিনা। নেই তো, তাই ফেলে দিয়েছি। এত বড় সাহস! যা জীবনে চোখে দেখনি, যা জীবনে কোনোদিন সঙ্গে পাওনি, সেইটা কাছে পাওয়ার পরেও তুমি ছুঁড়ে ফেলে দিলে। এই বলে দাড়ি ছুটে গিয়ে শুধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিল, শুধু আমার চিৎকার করে ডাক দিল, কৃষ্ণ রে কৃষ্ণ। কৃষ্ণ রে। কৃষ্ণ যেই ডাক দিয়েছে, ভগবান বসেছিলেন সিংহাসনের উপরে, রুক্মিণী সত্যভামা দাঁড়িয়েছিল পাশে। ভগবান সিংহাসন থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। এ কি প্রভু, কি হয়েছে তোমার? ছুটে গিয়ে রুক্মিণী সত্যভামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে প্রভু? এই দেখো দেখো, আমাকে ধাক্কা দিয়ে কে কে তোমায় ফেললো? কে ফেলে দিয়েছে আমায় বলো। ভগবান রুক্মিণী সত্যভামার হাত ধরে ছুটতে ছুটতে এসে দরজার বাইরে দেখছে সুদামা মাটিতে পড়ে আছে। বন্ধু ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। কি রে, এই তো তোকে তোকে দেখে নিয়েছি। সুদামা বলছে, তুই রাজা হয়েছিস? তুই শুধু এই রাজ্যের রাজা নোস রে, তুই তো আমার হৃদয়ের রাজা রে। হরি বল, হরি বল। আমার স্ত্রী বলেছিল, তুই কেমন আছিস, একটু তোকে যেন দেখে যাই। আমি তোকে দেখে নিলাম, আমার মন ভালো আছে, আমার প্রাণ সুস্থ হয়েছে, আমার মনে শান্তি। আমি আসি, যাই ঘরে। কৃষ্ণ বলে, দাঁড়া, আমি যাকে তাকে ধরি না, কিন্তু যাকে ধরি তাকে তো ছাড়ি না। শুধু আমাকে বুকের মধ্যে জড়িয়ে ভগবান ঘরে নিয়ে গেছে, সিংহাসনের উপর বসিয়ে শুধু আমার ওই কাঁটার আঘাত লাগা ক্ষত বিক্ষত চরণ দুটো ভগবান বুকের মাঝে জড়িয়ে ধরেছে। সুদামা, বড় ব্যথা লেগেছে না রে? হরি বল, হরি বল। নিজের চোখের জল দিয়ে একটা করে কাঁটা সুদামা চরণ থেকে ভগবান বের করে দিচ্ছে। সুদামা যখন সিংহাসনের উপরে বসে কৃষ্ণের পৃষ্ঠদেশে হাত বুলিয়ে দিতে গেছে, চমকে উঠল। কি দেখছি? দেখি উত্তরীয়টা টেনে সরিয়ে নিয়েছে।
ভগবানের গোটা পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত হয়ে ফালা ফালা হয়ে কেটে গিয়েছে। কৃষ্ণ, এই আঘাত তোর লাগলো কি করে? ওরে শোন, যখন ছোট ছিলি পায়ে কাঁটা ফুটবে বলে তোকে জঙ্গলে আমি আগের দিকে হাঁটতে দেইনি বন্ধু। আজকে তোর পিঠে আঘাত। শোন, সেদিন যেমন তুই আমাকে জঙ্গলে পিছনে করে আগে গিয়েছিলি যাতে কাঁটার আঘাত আমার না লাগে, তোর লাগে, আজকে যখন তুই আমার কাছে এসছিস আমি তোকে পিছনে করে নিজে আগে ছিলাম। যতবার তুই ওই কাঁটার উপরে পা দিয়েছিস আমি নিজে গিয়ে আমার বুকটা পেতে দিয়েছি যাতে তোর চরণে আঘাত না লাগে। নিতাই গৌর হরি বল হরি বল। বারংবার গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে। বন্ধু, আমার জন্য তোর জীবনে এত কষ্ট হলো আমি তো চাইনি এটা। কেন চাইবো? কি জন্য চাইবো? তোকে না ভালোবাসি, তোকে নিজের করে নিয়েছি, কেন চাইবো? জড়িয়ে ধরেছে বক্ষ মাছ। ভগবানের স্পর্শে সুদামার অন্তরে দুঃখ দূরে যায়। রাতের অন্ধকারে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে সুদামা বলে, আমার চাওয়ার মতো কিচ্ছু নেই, একটা জিনিসই। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে? হরি দিন কবে মোর হবে? আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে? হরি দিন কবে হবে? হরি দিন কবে হবে? আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম তোমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা
চেয়েছিলাম তোমার চাওয়া হলো না, আমায় পার করো গো পারে দয়াল, আমায় পার করো গো পারে তুমি পারের কর্তা তাই জেনে বার্তা আমি তোমার চরণ কাঙাল পার করো গো পারে হৃদয় আমায় পার করো গো পারে হৃদয়। শুধু আমার সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে, দুঃখ মাঝে জড়িয়ে ধরেছে। বন্ধু, জীবনের শেষ দিন পর্যন্ত কথা দিলাম, আজ নয়, অন্য কোনো দিন নয়, যেদিন জীবনের যে কোনো প্রয়োজনে যে কোনো তাগিদে তুই যদি আমার সম্মুখে এসে দাঁড়াস, আমি ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। তাই গৌর হরি বল হরি বল। ভাগ্য লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে, যাও শুধু আমার ঘরে গিয়ে শুধু আমার এই ছোট্ট কুড়ে ঘরটা তুমি অট্টালিকায় পরিণত করে দাও, ও যে আমায় ভালোবাসে। শুধু আমার ঘর সেই কুড়ে ঘর আর নেই, অট্টালিকায় পরিণত হয়েছে, দাস দাসী সকলকে মিলিয়ে সেই ঘর পরিপূর্ণ। শুধু আমার কাছ থেকে বিদায় নিয়েছে ভগবান, শুধু আমার সুখে থাকিস বন্ধু, যেদিন প্রয়োজন হবে ডাকবি আমায়, যাবো তো তোর কাছে। হ্যাঁ, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে অনুধ্বনি শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাই গৌর হরি বল। শুনেছি কানে, ওগো তিনি নাকি আজ তিনি নাকি, ওগো তিনি নাকি দয়াল হরি, ওগো তিনি নাকি ওই না তিনি নাকি দয়াল হরি, এবারে দয়া করেন
তিনি নাকি দয়াল হরি, দয়া করেন দয়া করেন দিন জানে। আর তিনি নাকি দয়ার হারি, দয়া করে দিন জানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। রুদ্রনী হরি হরি বল। নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে সুদামা গৃহ মধ্যে ফিরে এসেছে। সুদামা যখন নিজের গৃহে পৌঁছে দিচ্ছে, নিজের গৃহ আর সেই পাতার কুটির নেই, বড় অট্টালিকায় পরিণত হয়েছে। হ্যাঁ, আর যেই অট্টালিকায় পরিণত হলো, অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী, সুখ নাহি চাই আমি সে সুখ সুখ প্রাসী। আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন আমি খাই সুখী হয়ে। যেদিন যেইটা ভগবান জুটিয়েছেন সেটাই আমাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে, কেননা আমাকে বুঝে নিতে হবে আমার কর্মফলে আজ এই পর্যন্তই আমার আয়োজন। হরি বল হরি বল। চাইলেও হবে না, না চাইলেও হবে না। তিনি ঠিক মাপিয়ে রেখেছেন কাকে কখন কোথায় কতটা দিচ্ছেন, জেনে নিয়েছেন ভক্তমণ্ডলী মায়েরা। আর ওই যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, ভগবানের সুন্দর মন্দির স্থাপন করেছে, ঘরে স্থাপন করে সেই গৃহের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। 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 দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল দোলে গলে বনমালা ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। দীন দয়াল জয় যশোদা দুলাল গলে দোলে
নয়ন বিভঙ্গ তুমি নিধুবন চারি নিধুবন চারি হে রাধা প্যারি ভক্ত জনার নয়ন বিভঙ্গ নিধুবন চারি হে রাধা প্যারে ভক্ত জনার নয়ন বিভঙ্গ। যেইখানে থামতে বাচ্চা কেন কদিন বলবো বনচারী মনহারি লোলে তো ত্রিভঙ্গ বনচারী মনহারি লোলে তো ত্রিভঙ্গ বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারে ললিত ত্রিভঙ্গ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে জগৎপতে গোপেশ গোপিকা কন্দ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে এই নে, এই সম্মুখে দাঁড়িয়েছে সম্মুখে মাঝখানে ভগবানকে দিয়ে একদিকে সুদামা একদিকে সুদামার স্ত্রী সুদামা ডেকে বলে প্রভু তুমি কি একা থাকবে নাকি রাধারানীকে বামে নিয়ে দাঁড়াও আমি যুগল দর্শন করবো তো আর যুগল যদি দর্শন না করি কি করে হবে মাঝখানে যুগলে দাঁড় করিয়ে দিয়ে দুই দিকে দুই যাও আর বলতেই পারি কালা চাঁদ হো কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ তাই গৌর হরি কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো দাঁড়ালো ওদের প্রেম বই দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো তার বদনে দাঁড়ালো ওদের প্রেম বই দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালো চাঁদ 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 চাঁদের বামে সারা বদনে দাঁড়ালো আর শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন মাসি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন মাসি বেনি ধরে ফণি কালা
চাঁদ চাঁদ হও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো হরি বল। চাঁদ চাঁদ চাঁদের বাবে চাঁদ বদলে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলে দাঁড়ালো আর আর শুধু আমারও শনে কৃষ্ণের মধুর মিলন শুধু আমারও শনে কৃষ্ণের মধুর মিলন শুধু আমার শনে কৃষ্ণ প্রভুর মধুর মিলন এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন এবারুল ধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন এবারুল ধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন বল হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারক হরি পুরুষ জগৎ বধু উদ্ধার হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধারক হরি পুরুষ জগৎ বধু লীলায় উদ্ধার বল জয় জয় রাধা ললিতা বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ ওগো জয় জয় রাধা ললিতা বলদেব চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ বল সুদামার শনি কৃষ্ণের মিলন হইল আমার সংসার মিলন হইল পূর্ণিত বদনে সবাই হরি হরি বল